রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আসল স্বপ্নদোষটাকে অনেকেই মনে রাখেননি। তিনি ডক্টর এম.এ. অজেদ মিয়া। শেখ হাসিনার স্বামী পরিচয়ের বাইরেও অজেদ মিয়ার আলাদা পরিচয় ছিল। ভদ্রলোক ছিলেন দেশের সবথেকে নামকরা পরমাণু বিজ্ঞানী। যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এখন দেশের বাস্তবতা, সেটা তার হাত ধরেই শুরু হয়েছিল। 1997 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুনর্বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন অজেদ মিয়া। অনেক বছর আগে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করাটাই যেখানে অকল্পনীয় ছিল, সেখানে তার সাহসে ভর করে পারমাণবিক বিদ্যুতের কাজটা পুনরায় শুরু করা সম্ভব হয়েছিল। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি যে অবদান রেখে গেছেন তা অবিস্মরণীয়। দেশের পারমাণবিক শক্তি ব্যবহারের উদ্যোগের শুরুটা 1961 সালে। রূপপুরের জমি অধিগ্রহণের কয়েক বছর পর প্রকল্পটি বাতিল করে দেয় তৎকালীন পাকিস্তান সরকার। এদিকে স্নাতকোত্তর শেষ করে 1963 সালে 1 এপ্রিল অজেদ মিয়া তৎকালীন পাকিস্তানের আণবিক শক্তি কমিশনে যোগ দেন। পরবর্তী দীর্ঘ সময় যখন রূপপুর ছিল একটি অবহেলিত প্রকল্প, তখনও অজেদ মিয়া হতাশ হননি। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি লড়াই করে গেছেন জমিটুকু রক্ষা করার জন্য। তিনি জানতেন জমি একবার হাতছাড়া হলে এই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হবে না। তিনি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন আপাদমস্তক বিজ্ঞানী। তিনি বই লিখেছেন, গবেষণাপত্র তৈরি করেছেন এবং রূপপুরের কারিগরি ও প্রশাসনিক ভিত্তি স্থাপন করেছেন। 1969 সালে ইতালির ট্রিয়েস্টের আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান গবেষণা কেন্দ্র তাকে অ্যাসোসিয়েটশিপ প্রদান করেন। এ সুবাদে তিনি 1969 থেকে 1973 এবং 1983 সালে এই গবেষণা কেন্দ্রে প্রতিবার 6 মাসের জন্য গবেষণায় নিয়োজিত ছিলেন। 1969 সালের নভেম্বর থেকে 1970 সালের অক্টোবর পর্যন্ত তিনি যুক্তরাজ্যে ওয়াশিংটন শহরে ড্যারেসবেরি নিউক্লিয়ার ল্যাবরেটরিতে পোস্ট ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন। 1975 সালে 12 মার্চ থেকে 14 আগস্ট পর্যন্ত তিনি তৎকালীন পশ্চিম জার্মানির কার্লসরুহে শহরের আণবিক গবেষণা কেন্দ্রে আণবিক রিঅ্যাক্টর বিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। 1975 সালে 1 অক্টোবর থেকে 1982 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভারতের আণবিক শক্তি কমিশনে দিল্লি ল্যাবরেটরিতে গবেষণায় নিয়োজিত ছিলেন। এ বিষয়ে অজেদ মিয়ার যোগ্যতা ছিল প্রশ্নাতীত। এই বিজ্ঞানী জাতিসংঘের সভাপতি নির্বাচিত হন 1985 থেকে 1988 সাল পর্যন্ত। 4 বছর তিনি বাংলাদেশের পদার্থবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি 1997 থেকে 1998 সালে এই 2 বছর মেয়াদের জন্য এই বিজ্ঞান সমিতির সভাপতি নির্বাচিত হন। আর এসব পদে নির্বাচিত হয়েছিলেন শুধু তার যোগ্যতার নিরিখেই। 1991-1992 সালে তিনি বাংলাদেশের আণবিক শক্তি বিজ্ঞানের সংঘেও সভাপতি নির্বাচিত হন। এছাড়া 1989 সাল থেকে 1993 সাল পর্যন্ত পরপর 3 বার তিনি বাংলাদেশের বিজ্ঞানী ও বিজ্ঞানতিমি সমিতির সভাপতি নির্বাচিত হন। নিজের পাণ্ডিত্য ও প্রতিভার যে পরিচয় অজেদ মিয়া গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, তা এক কথায় অনন্য গৌরবের। এজন্যই অন্য পরিচয়গুলো তার কাছে অলংকারের মতো। যেসব কথা তিনি প্রচার করতে চাননি, তার প্রয়োজনও বোধ করেননি। বেঁচে থাকতে মানুষ অজেদ মিয়া সম্পর্কে যতটা জানতেন, পরে জেনেছেন তার থেকে অনেক বেশি। 2009 সালে 9 মে এ বিজ্ঞানীর জীবনাভাস ঘটে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এখন আর কল্পনা নয়, পুরোটাই বাস্তব। 2013 সালে অক্টোবরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিত্তি স্থাপন করে শেখ হাসিনা বলেছিলেন, এই প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন অজেদ মিয়া। আজ সেই স্বপ্ন দৃশ্যমান। তখন বাংলার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে তার ত্যাগ ও অবদানকে। দেশের জন্য নিবেদিত এই মহান বিজ্ঞানীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের এই কাজটুকুর জন্যই অজেদ মিয়া প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয় হয়ে থাকবেন।